আল্লাহ বলেন সাত আসমান সাত জমিন যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ তাসবিহ করে। শুধু সাত আসমান সাত জমিন আমি আল্লাহ তাসবিহ করে না, বরং সাত আসমান এবং সাত জমিনের মাঝে যা কিছু আছে সব কিছু তাসবিহ করে। তারপর আল্লাহ বলছেন ولكن لا تفقهون تسبيحهم। ও দুনিয়ার মানুষ, এই সমস্ত প্রাণীদের তাসবিহ পাঠ করে তাদের ভাষা তোমরা বুঝো না। যত ধরনের মাখলুক আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, প্রত্যেকটা প্রাণী আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করে। ইচ্ছাকৃতভাবে তিন শ্রেণীর প্রাণী আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করে। এর মাঝে এক শ্রেণীর হলো ফেরেশতা যারা আছে তারা আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করে। দুই নম্বর হলো মানুষ যারা আছে আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করে। তিন নম্বর হলো জিন জাতি যারা আছেন তারা আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করে। বাকি যে সমস্ত ফেরেশতা আছে, যে সমস্ত প্রাণী আছে, সমস্ত প্রাণী অনিচ্ছাকৃত সৃষ্টির ব্যাপারে আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করে। যেমন এইভাবে কুকুর যখন কুকুরকে বলে ডাকে, আমরা বলি কুকুরে বক বাগায়, আসলে কুকুর বক বাগায় না, কুকুর তাসবিহ পাঠ করে। বিড়াল যখন কেউ ডাকে, বিড়াল সাইকেল ডাকে, কিন্তু বিড়াল ডাকে না, বিড়াল তাসবিহ পাঠ করে। আশেপাশে যখন হাত কাক করে ডাকে, তখন হাসে হাত কাক ডাকে না, হাসে তাসবিহ পাঠ করে। এভাবে পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণী আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করে। কিন্তু আল্লাহ বলেন ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে এমন জ্ঞান দেই নাই যে জ্ঞানের ভাষাটা তোমরা তাদের তাসবিহ পাঠ করবা। পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণী সৃষ্টিগতভাবে আমি আল্লাহ তাসবিহ পাঠ করি। ছাগলের ভাষায় ছাগল নেই বলে রাখে, তার ভাষায় সে কি করে? তাসবিহ পাঠ করে। কি পাঠ করে? তাসবিহ পাঠ করে আল্লাহকে ডাকে। আমরা দেখি সে মেনে বলে, কিন্তু মূলত সে আল্লাহু আল্লাহু এই সমস্ত তাসবিহ সে পাঠ করে। ঠিক তেমনি ভাবে একটা বৃষ্টির পর্যন্ত একটা বৃষ্টির গর্জনের সাথে ডক্টর হানি রাখে, তখন একটা টাকা বৃষ্টির কাছে পাঠ করে। যেমন আল্লাহ তাআলা বলেন বিসাব্বিহুল্লাহু বিহামদিহি ওয়াল মালায়েকাতু মিন খিফাতিহি। আল্লাহ বলেন একটা মেঘের গর্জন যখন আরেকটা মেঘের গর্জনের সাথে লাগে, লাগার পরে যখন বৃষ্টি হয়, শব্দ হয়, তখন আমরা বই পাই। কিন্তু মূলত একটা বৃষ্টি আরেকটা গর্জনের সাথে লাগার পর আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করে। সুবহানাল্লাহ। কি বলে? তাসবিহ পাঠ করে। এজন্য পৃথিবীতে যা কিছু আছে সব কিছু তাসবিহ পাঠ করে। এমনকি সূর্য প্রতিদিন সে যখন আল্লাহ তাআলার কাছে সিজদা দেয়, আল্লাহ তাআলা কুদরতি পায় সে সিজদা দেয়। সিজদা দেওয়ার পরে রব্বে আমাকে মাফ করো কামলানি, যদি তুমি আমাকে অনুমতি দাও তাহলে আগামীকাল পূর্বে দাও তো, আর যদি অনুমতি না দাও তাহলে কিয়ামত হয়ে যাবে। যদি অনুমতি দেয় তাহলে সূর্য সিজদা দিতে পারে, আর যদি অনুমতি না দেয় তাহলে বুঝবেন যে সূর্য আর পশ্চিম দিকে যাবে না, সূর্য আর পশ্চিম দিকে যাবে না। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ডাকতে বলতেছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরু। ও আল্লাহ, আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছিলাম, এই কাজের জন্য প্রেরণ করেছিলাম, সেই কাজ সম্পূর্ণ হয়েছে।
এখন মওলার সাথে সাক্ষাৎ করার সময় আসছে, সময় বানিয়ে আসছে, সময় বানিয়ে আসছে। এবং আমি বলে বেশি বেশি তাসবিহ পাঠ করো সুবহানাল্লাহ। এবার ও নবীজি ইস্তেগফার পাঠ করো, নামাজ শেষ ইস্তেগফার পাঠ করো, আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার পাঠ করো, নামাজের মধ্যে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার পাঠ করো। কারণ নামাজ যখন বান্দা নামাজ পড়ে, নামাজ পড়ে কিন্তু নামাজের মাঝে অনেক ত্রুটি হতে পারে। নামাজ যখন বান্দা তার উপর যেভাবে খুশুভাবে নামাজ আদায় করার কথা ছিল, বান্দা সেইভাবে নামাজ খুশুভাবে আদায় করতে পারে না। যেভাবে তারা করার কথা ছিল, বান্দা সেইভাবে তারা করতে পারে না। যেভাবে সাজদা করার কথা ছিল, সেইভাবে সাজদা করতে পারে না। নামাজের মাঝে মনটা সামনে আল্লাহ তাআলার কাছে থাকার কথা ছিল, কিন্তু বান্দা নামাজে দাঁড়াইছে, নামাজে দাঁড়ানোর পর বান্দার মন জায়গার মাঝে থাকে না, মন মসজিদ থেকে দূরে চলে যায়, মন বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে। এর জন্য আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, বান্দা নামাজ পড়েছো, আমি আল্লাহকে ডাকছো, আমি আল্লাহ সাজদা করেছো, সাজদা করার ক্ষেত্রে ত্রুটি হয়েছে, সাজদা করেছো, রুকু দিয়েছো, রুকু দেওয়ার ক্ষেত্রে ত্রুটি হয়েছে। বান্দা আমি আল্লাহ তাসবিহ পাঠ করেছো, তাসবিহ পাঠ করার ক্ষেত্রে সঠিকভাবে করতে পারো না। হে বান্দা, এজন্য নামাজ পড়েছো, নামাজ পড়ার পর সালাম ফেরানোর পর আল্লাহর কাছে ইস্তেগফার করো, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আয় আল্লাহ, আমি আপনার কাছে ইস্তেগফার তওবা করতেছি। আল্লাহ যেভাবে সাজদা করার কথা ছিল, সেভাবে সাজদা করতে পারি নাই। যেভাবে রুকু করার কথা ছিল, সেভাবে রুকু করতে পারি নাই। যেভাবে নামাজ পড়ার কথা ছিল, সেভাবে নামাজ পড়তে পারি নাই। আয় আল্লাহ, আপনি আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। ইস্তেগফার করা, তওবা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, হাবিব, ও হাবিব, হাবিবের সাথে সাক্ষাৎ করার সময় চলে আসছে, এবং তাড়াতাড়ি ইস্তেগফার করো, বেশি বেশি ইস্তেগফার করো, বেশি বেশি তাহমিদ তাসবিহ পাঠ করো। রাসূলের এই হালত থেকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনার তো শুরু থেকে শেষ পর্যন্ত জীবনের কোনো গুনাহ নাই। ও নবীজি, গুনাহ না থাকা সত্ত্বেও এত তাসবিহের নাফি পাঠ করতেছেন, সাজদার মাঝে গিয়ে তাসবিহ পাঠ করেন, রুকুর মাঝে গিয়ে তাসবিহ পাঠ করেন, সারা রাত আল্লাহ তাআলার সাজদার মাঝে কাটিয়ে দেন। এর কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে ডাকতে বলেন, আফালাম কুনতুম শাকুরা, ও আয়েশা, আমি কি আল্লাহ তাআলার কাছে শুকরগুজার বান্দা হব না? এবং মুসলমানরা বুঝাতে থাকলে বলেন যে নবীর শুরু থেকে শেষ পর্যন্ত একটা ঘটনা নাই, যে নবী ছিলেন মাসুম, আল্লাহর বড় খালিস্তান, পৃথিবীর মাঝে আর কারো স্থান নাই। ওই নবীজি রাতের বেলায়, দিনের বেলায়, সর্ব অবস্থায় শুধু তাসবিহ পাঠ করতেন, আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করতেন, সর্ব অবস্থায় আল্লাহ তাআলা ইস্তেগফার পাঠ করতেন। নবী যদি এইভাবে জীবন গঠন করে, আমাদের অবস্থা কেমন? কথা বলেন, আমাদের কি উচিত ছিল? এখন দেখা যায় আমরা তো তাসবিহ পাঠ করবো দূরের কথা, ফরজ নামাজে করি না। কথা বলেন, জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি, দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি, নামাজ পড়ার প্রয়োজন নাই, আল্লাহ তাআলার বিধান মানার প্রয়োজন নাই, যারা জান্নাতি সার্টিফিকেট পাইছেন কেউ? কথা বলেন, এজন্য আপনার উচিত হোক সর্বদা আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করা। আপনার যদি তাসবিহ পাঠ করি, তাহলে আল্লাহ তাআলার কোনো লাভ হবে না। তাসবিহ পাঠ করলে আপনার লাভ হবে,
হবে না পাঠ করলে আল্লাহ তাআলার রস হবে না কারণ আল্লাহ তাআলার তাসবিহ পৃথিবীতে যত মাখলুক আছে সমস্ত মাখলুক আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে এখন আপনি যদি এই তাসবিহটা পাঠ করেন তাহলে আপনি আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হবেন এজন্য তাসবিহ ইস্তিগফার নিয়ম হলো ফরজ নামাজের পর বান্দা যদি লম্বা সময় থাকে তাহলে তাসবিহ তিনবার পাঠ করো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ যদি আরেকটু লম্বা সময় থাকে তাহলে আরেকটু ইস্তিগফার বাড়াতে হবে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি যদি আরেকটু সময় থাকে লম্বা সময় থাকে তাহলে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আতুবু ইলাইহি একটু একটু বাড়াতে পারেন যদি আরেকটু সময় থাকে তাহলে সাইয়্যিদুল ইস্তিগফার করতে পারেন আল্লাহুম্মা আনতা রাব্বী লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতু أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت এই ইস্তিগফার যদি সময় থাকে তাহলে করতে পারেন সময় না থাকলে একটু সংক্ষেপে যদি আরো সময় না থাকে তাহলে আরো সংক্ষেপে তারপর যদি সময় না থাকে আমি শুধু এটুকু করতে পারেন আস্তাগফিরুল্লাহ 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 দুই নম্বর বিষয় হলো তাসবিহ কোন তাসবিহ পাঠ করবেন ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি পৃথিবীর মাঝে চারটি বাক্য হলো সবচেয়ে বড় দামি এই চারটি বাক্যের মাঝে আল্লাহ সুবহানাল্লাহ 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 দুই নম্বর হলো আলহামদুলিল্লাহ 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 তিন নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ চার নম্বর হলো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এই যে চারটা বাক্য হলো অনেক দামি এই চারটা বাক্য যদি কোনো ব্যক্তি বলে আল্লাহ রাসূল বলেন তার জান্নাত পাওয়া হয়ে যাবে